ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি, নাফরমানি করার রাস্তা দেখিয়েছি, নাফরমানি থেকে বাঁচার রাস্তাও আমি তোমাকে দেখিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এবার নফসটাকে যে পরিশুদ্ধ করেছ, নফসটাকে যে পাক করেছ, সুবহানাল্লাহ বলেন। গুনাহের ময়লা থেকে নফসটাকে যে পাক করেছ, গুনাহ থেকে নফসটাকে যে পবিত্র রেখেছ, গুনাহটাকে যে প্রতিদিন ঝাড়ু দিয়েছ, ঝাড়ু লাগিয়েছ, সুবহানাল্লাহ। নফসটাকে যে প্রতিদিন কি লাগিয়েছ, ঝাড়ু লাগিয়েছ। নফসটাকে ঝাড়ু লাগাইতে হয় কি দিয়া? নফসকে ঝাড়ু লাগাইতে হয় 1 নম্বরে কালেমায়ে তৈয়বা দিয়া, 2 নম্বরে তেলাওয়াত দিয়া, 3 নম্বরে নামাজ দিয়া, সুবহানাল্লাহ বলেন। এটাকে 1 নম্বর ঝাড়ু লাগাইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেন এমন, এটা আপনি জিহ্বার নাড়ার সঙ্গে সঙ্গে রব যেন তার কুদরতি হাতে আপনার দিল ধোয়। কি ধোয় বলেন? এখানে এটা নড়ে, এখানে রবের কুদরতি হাতে আমার কলিজা ব্রাশ চলে। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কামিয়াব হয়ে গেছে সে, নফসকে পরিচ্ছন্ন করেছে যে। এবার নফসকে পরিচ্ছন্ন করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে, বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে, আবার বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, জিকির করে যে, নামাজ পড়ে যে, বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। قد أفلح, কামিয়াব হয়ে গেছে সে। কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির। রব বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিন কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন কোন মুমিনিন কামিয়াব হয়ে গেছে, কোন মুমিনিন? এবার রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها, আমি না প্রত্যেক মানুষের এখানে একটা নফস দিয়ে দিয়েছি। কি দিয়েছি? একটা নফস দিয়ে দিয়েছি। এখানে না একটা নফস দিয়ে দিয়েছি। এটাকে না 2 ধরনের যোগ্যতা আমি দিয়ে দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। কয় যোগ্যতা দিয়েছি? কি কি? প্রশ্ন, গুনাহ করার যোগ্যতা আগে দিয়েছেন না গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আগে দিয়েছেন? উত্তর হলো গুনাহ করার যোগ্যতা আগে দিয়েছে। গুনাহ করার যোগ্যতা কি? এজন্য কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি না নফসকে 2টো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। কয় যোগ্যতা দিয়েছে বলেন? কি কি? দোনো যোগ্যতা দিয়েছে না দিয়েছে না? আলম
নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বুল আলামিন বলেন আমি তোকে দুটো চোখ দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, একটি জিহ্বা দিয়েছি, আর জান্নাতে যাওয়ার রাস্তা আর জাহান্নামে যাওয়ার রাস্তা দুটো আমি তোকে দেখিয়ে দিয়েছি। কি মিল রাখছে না? আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি তোকে দেই নাই দুটো চোখ? ওয়া লিসানান, একটি জিহ্বা কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট কি আমি দেই নাই? আজীব না? এটা বলেছেন মূলত সামনেরটা বলার জন্য। এটা বলেছেন মূলত কেন বলেন? সামনেরটা বলার জন্য। আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? চোখ কয়টা? ওয়া লিসানান, একটা জিহ্বা দেই নাই। আল্লাহ সারাইছে লিসান আইনে কয় না? কি অবস্থা হইতো না? ওয়া লিসানান, একটি জিহ্বা কি আমি তোকে দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোকে দুটো ঠোঁট দেই নাই? এত শতসিদ্ধ কথাটা রব বলার প্রয়োজন কি ছিল? এটা তো সকলেই জানে। দু চোখ আমার আছে, এটা তো সকলেই জানে। একটা জিহ্বা আমার আছে, এটা তো সকলেই জানে। দুটো ঠোঁট আমার আছে, এটা তো সকলেই জানে। লেকিন রব এটা বলেছেন কেন? বলে তোর জানা বিষয়টা যেমন আমি দিয়েছি, যেটা জানিস না সেটাও আমি করেছি। এবার পরেরটা বলে পড়েন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা ডান দিকের রাস্তা, একটা বাম দিকের রাস্তা, একটা জান্নাতে যাওয়ার রাস্তা, একটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ, কয়টা রাস্তা? আবার বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বুঝে, এটা বুঝে এইভাবে ওয়াজ করতে হয়, এটা বুঝে এইভাবে ওয়াজ করতে হয়। আমি পৃথিবীর সব কথা মানুষ এইভাবে বলে, তো আমারটা আমি এইভাবে বললে অসুবিধা কি? কালকে ঢাকা দেখছি নতুন স্লোগান শুনছি আর কি কালকে। আমার কাছে ভালোই লাগছে, বলতেছে আরে বলিও তো গেছি আবার, সরি। ওই দিন ঢাকাতে এক জায়গায় দেখছি স্লোগান লেখা আছে। স্লোগান কি লেখা আছে? স্লোগান, দেশের থেকে একই, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমি কি আরে যদি আমার কাছে এখন সুযোগ থাকতো আমি নিচে দিয়ে লিখে দিতাম দেশের চেয়ে ইমান বড়। কি স্লোগান? দেশের চেয়ে কি বড়? ইমান বড়। এই জন্য স্লোগান লেখে রাস্তায়, ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব সবার, বেকুব বলেন। কি লেখে বলেন? ধর্ম যার যার, উৎসব সবার, বেকুব। মাথা যার যার, টুপি সবার, বেকুব। মোবাইল যার যার, অধিকার সবার, বেকুব। বেকুবের যদি বেকুফ বলে তো বেকুব শব্দ শরম লাগে, এত শুদ্ধ করে কইছিস কেমন? এই জন্য মূর্খ একটা শব্দ আছে, মূর্খ। তো মূর্খর যাবে এই মূর্খ কোথাকার, মূর্খ শব্দকে আমরা আদর করছি, ওটাকে কইতে শক্ত করে মূর্খ কোথাকার। এখন বেকুফরে যদি শুদ্ধ করে কয় এটা কি হয়ে যাবো? বেকুফে বলে কি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা, যা আছে তা, যা পারে তা লিখে দেয় দেয়ালের মধ্যে। বাস্তব না বাস্তব বলে কি লেগে কইলাম দুধ অপ্রাসঙ্গিক। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা হলো ঈমান ও ইসলামের রাস্তা, আরেকটা হলো কুফরির রাস্তা। একটা হলো আসহাবুল ইয়ামিন, আরেকটা হলো আসহাবুল শিমাল, একটা হলো আসহাবুল মাইমানা, আরেকটা হলো আসহাবুল মাশআমা, একটা হলো সিরাতাল মুস্তাকিম, আরেকটা হলো সিরাতান নার। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এটা কি? জান্নাতের রাস্তা। কয়টা দেখিয়েছেন বলেন? কয়টা দেখিয়েছেন? এই জন্য পৃথিবীর কোনো ছাগলের কোনো গুনাহ নাই। বলেন ছাগল কি পরিমাণ জেনা করে, তবে কোনো গুনাহ নাই। বুঝো নাই কথা? ছাগল জেনা করে না কোনো হিসাব আছে তার জেনার? তার জেনার কোনো হিসাব আছে? এই মোরগের জেনার কোনো হিসাব আছে? লেকিন গুনাহ হয় না। কি হয় না বলেন? এই জন্য কোনো ইয়াহুদির গুনাহ হয় না, কোনো নাসারার কোনো গুনাহ হয় না, কোনো হিন্দুর কোনো গুনাহ হয় না, কোনো বান্ডারির কোনো গুনাহ হয় না। বলেন কুত্তার যেমন গুনাহ নাই, বলেন না, ইয়াহুদির তেমন গুনাহ নাই, শুয়োরের তেমন গুনাহ নাই, কুত্তার গুনাহ নাই। বলেন শুয়োরেরও গুনাহ নাই, ইয়াহুদিরও গুনাহ নাই, নাসারারও গুনাহ নাই, হিন্দুরও গুনাহ নাই, বান্ডারিরও গুনাহ নাই। আন্দাজে করছেন, বুঝি করছেন না? বলেন গুনাহ নাই। বলেন কি নাই? বলেন প্রশ্ন করেন না হুজুর কি কন আপনি? এটাকে বুঝি গুনাহ নাই? বলেন প্রশ্ন করেন হুজুর তাদের বুঝি কোনো গুনাহ নাই, ওদের বুঝি কোনো গুনাহ নাই? না ওদের কোনো গুনাহ নাই, বান্ডারির কোনো গুনাহ নাই। আবার ওটা আছে, আমি কই নাই, আমার কোনো আছে। কোন বান্ডারির কোনো গুনাহ নাই? বলেন ইয়াহুদির কোনো কি নাই?
নাসারার কোনো কি নাই, হিন্দুর কোনো কি নাই, বিশ্বাস হয় না, এই মুরব্বীর বিশ্বাস হয় না, নতুন করে কিতা করতেছেন আমি বলে ইমানের তো নাই, গুনাহ হবে কোত্থেকে? এতক্ষণ পরে বুঝছি, আরে ইমানের তো নাই, গুনাহ থাকবে কোত্থেকে? কি এই জন্য গরুর কি নাই বলেন, বলেন গরুর কোনো গুনাহ নাই, ফেরেশতার কোনো সওয়াব নাই, ঠিক আছে? এতক্ষণ পরে ঠিক, এতক্ষণ ব্যাটিক কইছে, গরুর কোনো কি নাই আর ফেরেশতার কোনো কি নাই, এমনও বুঝে না। এই জন্য কোনো ফেরেশতা জান্নাতে যাবে না, আর কোনো গরু জাহান্নামে যাবে না। কি বলছি বলেন, জান্নাতে যাবে না, কোনো ফেরেশতা জান্নাতে যাবে না, বলেন এটাও বুঝে না, কবে বুঝলে এটা কি করলেন আপনি? ফেরেশতা বুঝি জান্নাতে যাবে না, ফেরেশতা জান্নাতে যাবে না, গরু জাহান্নামে যাবে না, বলেন গরু জাহান্নামে যাবে না কেন? গরুকে নেকির যোগ্যতা দেওয়া হয় নাই, শুধু গুনাহের যোগ্যতা দিছে। ফেরেশতা জান্নাতে যাবে না কেন? ফেরেশতাকে শুধু নেকির যোগ্যতা দিছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে কোন যোগ্যতা দিছে? আর গরুরে কোন যোগ্যতা দিছে? শুধু গুনাহ। হিন্দুরে কোন যোগ্যতা দিছে? শুধু গুনাহ। তার আবার গুনাহ কি? গরু যা হিন্দু তা, বুঝেন নাই? এমনও বুঝেন না, কোনো গুনাহ নাই তো তাকে, তাকে কি নাই বলেন? এক জাররা গুনাহ নাই, একবারে মাসুম নিষ্পাপ। কি কুফরির পরে আর কোনো গুনাহ লাগে না, নাউজুবিল্লাহ বলে না। শিরিকের পরে আর কোনো কি লাগে না, শিরিকের পরে ফিটা দেওয়ার লাগে আর কোনো গুনাহ লাগতো না। আপনি শেখ হাসিনার হত্যার লাগে, শেখ হাসিনার বিচার হওয়ার লাগে এত এত শত মামলা লাগে না, একটাই যথেষ্ট। শুধু শুধু মামলা দেয় হাজার হাজার, কিচ্ছেন দেন হাজার হাজার মামলা, মামলা একটা হইলো তো সারে। কি তার কি মামলা হাজার হাজার লাগবে? একটা হত্যার লাগে যথেষ্ট। কি ভাই, একটা হত্যার লাগে তো কি যথেষ্ট। তো কি বলছি, ফেরেশতাকে রব্বে করিম শুধুই নেক আমলের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। এই জন্য ফেরেশতাদের নেক আমলের দ্বারা কোনো সওয়াব নাই। গরুকে ইবাদতের যোগ্যতা দেয় নাই, দুনিয়ার সব জেনার যোগ্যতা গরুকে দিয়েছে। এই জন্য গরুর কোনো গুনাহ নাই, গরুর জাহান্নাম নাই, ফেরেশতার জান্নাত নাই। জান্নাত আর জাহান্নাম শুধু তাদের জন্য যাদেরকে ওয়াহাদাইনাহুন নাজদাইন, যাদেরকে দুটো দিয়েছে। যাদেরকে কয়টা দিয়েছে বলেন? তাহলে আমাদেরকে কয়টা দিয়েছে? ঠোঁট কয়টা, চোখ কয়টা, জিহ্বা কয়টা, রাস্তা কয়টা? আল্লাহ, এই তো বুঝছি মাসা। ওয়াহাদাইনাহুন নাজদাইন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি না এখানে একটা নফস দিয়ে দিয়েছি, ওটাকে দুটো যোগ্যতা দিয়েছি, ছবি দেখার যোগ্যতাও দিয়েছি, না দেখার যোগ্যতাও দিয়েছি। আর গরুকে আমি ছবি দেখার যোগ্যতা দেই নাই। এজন্য সারা পৃথিবীর সবচেয়ে বড় স্ক্রিনটা যদি গরুর সামনে তুলে ধরেন, আর ওখানে যদি সারা দুনিয়ার সবগুলো বিশ্ব সুন্দরীর ওই স্ক্রিনের ভিতরে, মোবাইলের ভিতরে, ওই টেলিভিশনের ভিতরে দিয়ে দেন, গরু কিন্তু চোখ তুলেও তাকাবে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা সারা দুনিয়ার সবগুলো গরু যদি স্ক্রিনের ভিতরে ঢুকান, আর সবগুলো যদি হাম্বা হাম্বা করে, এর সামনে যদি একটা গরু বাইন্দা রাখেন, চোখ তুলবে? মনে হয় বুঝেন না, বুঝেন না। বড় স্ক্রিন কত বড় হইতে পারে আমার জানা নাই। ধরেন 70 ফিট দৈর্ঘ্য, 70 ফিট প্রস্থ একটা স্ক্রিন, এটার মধ্যে 1000 গরুর ছবি দিচ্ছেন, 1000 গরুর ঘুষাঘুষি লাগাইছেন, সব দিচ্ছেন। এবার সামনে একটা গরু বাইন্দা রাখছেন, এদের কথা তুই চাস না, এদের খুব এটা চাওয়ার জিনিস। বলবে কি বলবে না বলেন? গরু এটা দেখবে না কেন? এই যোগ্যতাই গরুকে দেওয়া হয় নাই, এই যোগ্যতাই গরুকে কি করা হয় নাই। তাহলে বোঝা গেছে গরুর কোনো গুনাহ নাই, ফেরেশতার কোনো নেকি নাই। এখন বলবেন হুজুর ফেরেশতা তো জান্নাতে যাবে না, যাবে কোথায়? ফেরেশতা দুই দলে বিভক্ত হবে, একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? ফিডা দেওয়ার লেগা। আর জান্নাতীরা জান্নাতে কেন যাবে? আমাদেরকে শরবত খাওয়ানোর লেগা। কি বলছি বলেন? বুঝে নাই এখনো? হ্যাঁ, জেলখানা যে কয়েদিরা, জেলখানা কয়েদিরা আছে, কয়েদি গেছে কি লিগা? সাজা হিসাবে। এবার কারারক্ষী গেছে কি লিগা? চাকরি হিসাবে। বুঝে নাই কথা? কারারক্ষী গেছে কি লিগা? চাকরি হিসাবে। আমি জেলখানায় থাকতে মাঝে মাঝে কইতাম কারারক্ষী করে, আমি যে আমনে হতো হে, আপনার হাতেও মোবাইল নেই, আমার হাতেও মোবাইল নেই, আমরাও 8 ঘন্টা এনে খাড়াইতেন, আমিও 8 ঘন্টা খাড়াই দিয়েছি, তা আমি যেই আমনে হতো হে, পেটার হাসতো। কি হয়? আমরা একেই হযরত আল্লামা সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ আর আমরা কাছাকাছি ছিলাম জেলে। কয়েদিদের দ্বারা আমরা সালাম আদান প্রদান করতাম, কয়েদিদের দ্বারা, আরে কারারক্ষীদের দ্বারা। আচ্ছা হুজুর গতকালকে সাঈদী সাহেবের ডিউটি করছি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।
কি বলছি, কারারক্ষীরা কেন থাকে? আসামি হিসাবে না ডিউটি হিসাবে? তো ফেরেশতারা জান্নাত জাহান্নামে যারা ফেরেশতা যাবে আসামি হিসাবে যাবে না ডিউটি করতে যাবে? আর ফেরেশতারা যারা জান্নাতে যাবে ডিউটি করতে যাবে না আসামি হিসাবে যাবে? আচ্ছা, দুলার লগে যে রিক্সাওয়ালা যায়, দুলা বুঝি রিক্সাওয়ালা বুঝি বলে আমি শ্বশুর বাড়িতে গেছি, মাতে না, কি বলে এত শ্বশুর বাড়িতে গেছে, তাইলে বুঝা গেছে ফেরেশতা জান্নাতে কেন যাবে? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সমস্ত ইবাদত পারে, সব পারে, জিকির, তেলাওয়াত, নামাজ, রোজা সব পারে। ফেরেশতারা একটা ইবাদত পারে না, বলবো? ফেরেশতারা একটা ইবাদত পারে না, ফেরেশতারা শুধু আল্লাহর ভয়ে কাঁদতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কোনটা পারে না বলেন? সুবহানাল্লাহ। আর সমস্ত মাখলুকাত তাসবিহ পড়তে পারে, শুধু আল্লাহর ভয়ে কাঁদতে পারে না। আল্লাহর ভয়ে কাঁদতে পারে শুধু মুমিন। এটা আল্লাহ স্পেশাল দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি দিয়েছেন বলেন? এটা স্পেশাল, এটা আর পৃথিবীর কাউকে দেন নাই। এই জন্য ইহুদির গুনাহ নাই মানে কি? বেঈমানির পরে, শিরিকের পরে আর কোনো গুনাহ লাগে না, কুফরির পরে আর কোনো গুনাহ লাগে না। মনে থাকবে কথা? তাহলে মূলত গুনাহ আর সওয়াব সব কার? মুমিনের। সব কার? সওয়াব কার? মুমিনের। গুনাহ কার? মুমিনের। তবে কোনো মুমিন জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শুকর আদায় করেন। বলেন কোন মুমিন জাহান্নামে যাবে না, বলেন। আবার বলেন। তো এবারে এক একজনে বলেন তাহলে আমিও কি জাহান্নামে যাব না? বলেন না। আরে যাব না ইনশাআল্লাহ। বলেন যাব না ইনশাআল্লাহ। এই মুমিন আবার জাহান্নামে যায় কেন? মুমিন আবার জাহান্নামে যায় কেন? মুমিন আবার জাহান্নামে যায় কেন? রব্বে কারীম আজকে পৃথিবীতে 200 কোটি মানুষ হলো মুমিন, আর বাকি 600 কোটি হলো কাফের। লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার। প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছে, একটা জাহান্নাম বানাইছে। তো 600 কোটি মানুষকে জাহান্নামে দিলে আর কত কোটি থাকে? তো 200 কোটির জান্নাত দিয়ে ওই 600 কোটির জান্নাত আছে না নাই? ওডিও তো আম করে দিয়ে দিব। কি এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা না আমাকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দেয়, যারা আমাকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দেয়, আমি না তাদেরকে 2টো জান্নাত দিব। কটা দিব? আপনি কি 2টা লয়ে বস করবেন না আরো দরকার? হ্যাঁ, আমার কাছে আরো আয়াত আছে, 3টা দেওয়ার আয়াতও আছে। কি ভাই? হ্যাঁ, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك لهم مغفرة من ربهم وجنات। আগে বলছে কয়টা? এখন বলে অনেকগুলো। আর সুবহানাল্লাহ বলেন। আগে বলছে কয়টা দিবে, আর এখন কি বলে? অনেকগুলোর মধ্যে সর্বনিম্ন কয়টা? সব 3টা। সর্বনিম্ন কয়টা? আর বেশির কোনো সীমা নাই। আরে সুবহানাল্লাহ বলবেন না। তাহলে এবার আমগরে অত জান্নাত করতে দিবে, তো সব কাফেরের জান্নাত তো আমগরে দিয়ে দিবে। আরো মজার বিষয় আছে, আরো মজার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয় হায় আমার সময় তো চলে যাবে, ইন্না লিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা। আল্লাহ তাআলার 100টা রহমত আছে। কত রহমত? ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া। একটা রহমতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়েছেন কয়টা রহমতকে? একটা রহমতকে পাঠিয়েছেন। এবার রাসূল বলেন ফাকাসসামাহা, ওই এক রহমতকে ভাগ করেছেন বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওহুশি, সমস্ত মানুষের মাঝে, সমস্ত জিনদের মাঝে, আর সমস্ত জানোয়ারদের মাঝে। আচ্ছা, কয়টা রহমতকে ভাগ করছে সারা পৃথিবী? আর বাকি থাকছে কয়টা? এবার রাসূল বলেন ওয়ালিহাদা, এই জন্যই তো তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, মা তার সন্তানকে এত ভালোবাসে। তাতাআতাফুল ওহুশু আলা আওলাদিহা, জানোয়ারগুলো তার বাচ্চাদেরকে এত ভালোবাসে।
গরু তার বাচ্চার জন্য জীবন বিলীন করে, কুকুর তার বাচ্চার জন্য জীবন দেয়, বিড়াল তার বাচ্চার জন্য কুকুরের সাথে যুদ্ধ করে, কবুতর বাচ্চার জন্য তার বিড়ালের সাথে যুদ্ধ করে, করে না বলেন? আরে ইয়া মাছ, তেলাপিয়া মাছ তার বাচ্চার জন্য শৈল মাছের সাথে যুদ্ধ করে। তাহলে এত যুদ্ধ করে শুধুই কত ভাগের 1 ভাগ পাওয়ার কারণে? আপনার মা বুঝে 100 ভাগের 1 ভাগ পাইছে? কত ভাগের 1 ভাগ? আমার মা পাইছে কত ভাগের 1 ভাগ? 1 ভাগরে কত ভাগ করছে? আশ্চর্য কথা। সারা পৃথিবীর যত মানুষ আছে সব, সারা পৃথিবীর যত জানোয়ার আছে সব, সারা পৃথিবীতে যত জিন আছে সব, সবার মধ্যে ভাগ করছে কয়টা রে? তাহলে এই একটাকে ভাগ করছে আমার মা কদ্দূর পাইছে? আপনার মা হয়তো একটু বেশি পাইছে আর কি। আমরা তো 13 ভাই বোন, মনে হয় একটু কম পাইছি। এই জন্য তো তারা একটা নেয়, যেন ভাগ বেশি পায়। তারা একটা নাই কি লিগা? হ্যাঁ, 2টো হলে আর নয়, একটা হলে ভালো হয়। পরে জানাজার ওরা খবর নেয় না, পরে শিশু সদনে, আরে বৃদ্ধাশ্রমে কি জানাজা দিয়ে দাও। বারহাল একটা রহমতের ছিটে ফোটা ভাগে পড়ার কারণে যদি পুরো কায়নাতে এত ভালোবাসা হয়, পুরো কায়নাতে এত স্নেহ হয়, পুরো কায়নাতে এত রহম হয়, কুকুর তার বাচ্চাকে এত ভালোবাসে, বিড়াল তার বাচ্চাকে এত ভালোবাসে, মুরগি তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে, মা তার বাচ্চাকে এত ভালোবাসে, বাকি রাসূল বলেন 99টা রহমত রব রেখে দিয়েছেন শুধুই মুমিনিন উসাত নাফরমান মুমিনকে মাফ করার জন্য। এবার বলেন আমাদের ভাগে কত পড়বে? সুবহানাল্লাহ বলেন না। বলবেন জওয়ানরা বলবে হুজুর তাহলে ভর্তার সংবাদ পাইয়া গেছি আজকে। এতদিন তো আপনারা এই হাদিস আমাদের কি শুনান নাই কি? এখন তো নাফরমানি করতে আরো সহজ হবে। এই কথাগুলো কি বলা নাফরমানি বাড়িয়ে দেওয়ার জন্য না নাফরমানি রুখে দেওয়ার জন্য? কি ভাই, এত 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 রহমান রবের আবার নাফরমানি করি কেমনে? কি হয়? বারহাল কথা আমার দূরে চলে যাবে। কয়টা রাস্তা দেখিয়েছে বলেন? একটা কি, আরেকটা কি? এবার কে দেখিয়েছে রাস্তা? যেই ফালাহ শব্দ আমরা প্রতিদিন কমপক্ষে প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজের আজানে শুনে থাকি 10 বার, একামতে শুনে থাকি 10 বার, মোট 20 বার প্রতিদিন এক শব্দ আমরা শুনি। কতবার? তাও আবার এক মধুময় শব্দে, হাইয়া আলাল ফালাহ। একটা আরবি শব্দ হলো ইতে, আসো, আর হলো তাল, আসো, আর হলো হাইয়া, আসো। 3টা শব্দ পেয়ে গেলাম, আসো আসো আসো। হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন হাইয়া শব্দের অর্থ আর ইতের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? তিরমিজি শরীফের একটা সরা আছে মারিফুস সুনান, এটা মূলত তাকরির আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির তাকরির, জমা করেছেন আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রাহমাত। তিনি বলেন, এটা কিন্তু আল্লামা কাশ্মীরির সংজ্ঞা। আল্লামা কাশ্মীরি তিনি বলেন হাইয়া আর ইতের মধ্যে পার্থক্য কি জানো? আর আমি এই শব্দটা পড়েছি 1997 সনে দারুল দেওবন্দের পেছনে একটা মাকবারা আছে। ওই মাকবারাতে আসরের নামাজের পরে আমি বসে বসে মারফুস সুনান থেকে এই শব্দটা পড়ছিলাম। হঠাৎ আল্লাহ মনে করায় দিল হাইয়া শব্দের অর্থ, হাইয়ার মধ্যে আছে মহাব্বতের সাথে ডাক, ইতের মধ্যে মহাব্বত নাই। যেমন কাজের ছেলেকে বলেন এদিকে আসো, ইতে আজিব আতায়াতি ইতিয়ানান, লেকিন হাইয়া মানে এই আসো না। বলেন হাইয়া মানে কি বলছি বলেন? অর্থ কি? আপনি আপনার 2 বছরের ছেলেটাকে কিভাবে ডাকবেন? আসো। আর 20 বছরের কাজের ছেলেটাকে কিভাবে ডাকবেন? এদিকে কি? হাইয়া আলাল ফালাহ বলেন। ফজরে 2 বার, আজানে 2 বার, ইকামতে 2 বার, জোহরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 4 বার, আশায় 4 বার। হাইয়া আলাল ফালাহ, এই আসো না সফলতার মহা ঠিকানায়। হ্যাঁ,
এজন্য হাফেজ ইবনে কাসির আলাইহির রাহমা, আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমা, তার লকব হলো হাফেজ। হাফেজ ইবনে কাসির আলাইহির রাহমা তিনি বলেন ফালাহ কাকে বলে? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়। সুবহানাল্লাহ, কি বলছি বলেন তো? একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটার নাম হলো ফালাহ। একজন মানুষ তার জীবনে আর কোনো অপ্রিয় বস্তু তাকে ছোঁয় না, কোনো অপ্রিয় বস্তু তাকে স্পর্শ করে না, আর সমস্ত প্রিয় বস্তু সে পেয়ে যায়, এটার নাম হলো ফালাহ। কি বলছি বলেন? এটার নাম কি? আর জীবনে কোনো অপ্রিয় বস্তু না পাওয়া, জীবনে কোনো অপ্রিয় বস্তু না পাওয়া, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার নাম কি? আবার বলেন, এটার নাম কি? ফালাহ। এটাকেই রব বলেন ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কি এটাকেই রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এটাকেই রব বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটাকেই রব বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন এই সফলতার অর্থ কি? যেই সফলতা তুমি বলেছ, যেই সফলতা আমরা বুঝছি, আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া, একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দনীয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার একমাত্র মেজদাক হলো জান্নাতুল ফিরদাউস। যদি 7 মহাদেশেরও কেউ বাদশাহ হয়, জীবনের সব প্রিয় বস্তু সে পাবে না। 7 মহাদেশের কেউ বাদশাহ হয়, সব অপ্রিয় বস্তু থেকে সে বাঁচবে না। কি ভাই, আপনি কি মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট সব অপ্রিয় বস্তু থেকে বেঁচে গেছে? প্রতিদিন খালি মিসাইল আর মিসাইল। কি প্রতিদিন শুধু কি মিসাইলের আতঙ্কে আছে? প্রতিদিন 24 ঘন্টা মিসাইলের আতঙ্কে, 24 ঘন্টা ড্রোনের আতঙ্কে। তাহলে এটা কি সফলতা? হ্যাঁ, এই তরজমা হিসাবে সফলতার মেজদাক একমাত্র জান্নাত। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, যারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এবার মিলান আব্দুল রহিম সাহেব হুজুর, আপনি থাকলে আমি কথা কইতে পারি। আমাদের বড় ভাই কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। বলেন তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো ইহুদি কামিয়াব না, পৃথিবীর কোনো নাসারা কামিয়াব না, পৃথিবীর কোনো হিন্দু কামিয়াব না, পৃথিবীর কোনো বেঈমান কামিয়াবির এই অর্থে কামিয়াব হইতেই পারে না। কি বলছি বলেন? কামিয়াবির এই অর্থে বলেন কামিয়াব হইতেই পারে না। কাদ আফলাহাল মুমিনুন, একটা হলো আফলাহা কামিয়াব হয়ে গেছে, আর হলো কাদ আফলাহা কামিয়াব হয়েই গেছে। বেশ কম আছে না নাই? হয়ে গেছে আর হয়েই গেছে, মধ্যে বেশ কম কদ্দুর। মুসলিম সাহেব হুজুর আসছেন, সবাই পড়ছে মাশাআল্লাহ। হয়ে গেছে আর হয়েই গেছে এর মধ্যে কি বেশ কম? বুঝে নাই কথা? তাকিদ অবশ্যই। আচ্ছা, কামিয়াব হয়ে গেছে না কামিয়াব হবে? রব বলেন হয়েই গেছে, অথচ আমরা জানি হবে। হয়েই গেছে না হবে? হবে, হবে আমাদের দৃষ্টিতে হবে, রবের দৃষ্টিতে হয়েই গেছে। আর সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দৃষ্টিতে হামাস কামিয়াব হবেই হবে, রবের দৃষ্টিতে হয়েই গেছে। কি
আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে, আমাদের দিল বলে হবে হবে, রব বলেন না, হয়েই গেছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে। তরজমা করেন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে। আবার বলেন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে। সবাই বলেন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে। তাহলে বেঈমান যত উপরেই উঠুক, কামিয়াব না নাকাম? বিশ্বাস হয় না? হ্যাঁ, কেন বললেন হয়েই গেছে? কেন বললেন? এটা তাহাক্কুকে উকুয়ের জন্য বলেছেন হয়েই গেছে। আমরা যেমন মারা, আমাদের মারা ভাত বসায় না চাল বসায়? চাল বসায় না ভাত বসায়? কি বলে? ভাত বসায় না চাল বসায়? বসায় চাউল, বলে ভাত। ভাতের চাউলের ভাত বললো কেন? হবেই হবে। এই জন্য কি বলেছে বলেন? বউ দেখতে যায় না মেয়ে দেখতে যায়? সবাই কি বলে? কি বউ দেখতে গেছে না মেয়ে দেখতে গেছে? এই জন্য নির্বাচনে দাঁড়াইলে কেউ হয়েই গেছে, 14 নম্বরে যায় কেউ হয়েই গেছে, বলে কি বলে না বলে? এদের হয়ে গেছে আর রবের হয়ে গেছে, এক কথা না দুই কথা। নামাজ জিকির, নামাজ জিকির। আমি 70 বার বলবো, গনে গনে, তসবিহ দিয়ে গনে গনে। জীবনে যতবার মার্কা কইছেন আমি ততবার কম। কি মার্কা জীবনে কতবার বলছেন? সামনে কতবার বলবেন? অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক। এরকম জীবনে কতবার বলছেন? তো এটা যদি 1000 বার বলতে পারেন, তো এটা বলতে পারবেন না কেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। এবার তেলাওয়াত ছাড়া নামাজ হবে না, তেলাওয়াত ছাড়া নামাজ হবে না, নামাজ ছাড়া ইসলাম হবে না। তাহলে তেলাওয়াত ছাড়া ইসলাম হবে না? কি বলছি বলেন? হ্যাঁ বলেন, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। বলেন, নামাজ ছাড়া ইসলাম হয় না। এবার হদ্দা আসাদ বাদ দেন, তাহলে তেলাওয়াত ছাড়া ইসলাম হয় না। আবার বলেন, কথা কি বুঝাইতে পারতেছি? কিছু বুঝছেন? কিটা বুঝলেন? তেলাওয়াত ছাড়া নামাজ ছাড়া। তাহলে এবার 3টা শিখবো। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কটা শিখছি? কি কি? এবার বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। নামাজওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা কামিয়াব হয়েই গেছে। নামাজওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা কামিয়াব হয়েই গেছে। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নতগুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ? স্লোগান তোলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। বলবেন হুজুর কোনটাতে দিলে কোনটা করলে কি লাভ হবে? ফরজ ওয়াজিব করবো কেন? ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহগুলো ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। মনে থাকবে? তাইলে বলবেন হুজুর তাইলে কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্ন বলেন না, বলেন না, বলেন না হুজুর, নফল করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, 1 মিনিট। নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় হুজুর, প্রশ্ন তাহলে কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলে কোনো গুনাহ হয় না, যেই নফলে কোনো সুন্নত ছাড়ে না, এরকম নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কি বলছি বলেন? যে নফলের সাথে কি হয় না? ফরজ ওয়াজিব ছুটে না, 2 নম্বরে কোনো গুনাহ হয় না, 3 নম্বরে কোনো সুন্নত ছুটে না, এই নফল করলে কি হওয়া যায়? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 4র্থ নম্বরেই শেষ কথা না, আগেও 3টে আছে। কি হয়? তাহলে ফরজ ওয়াজিব ছাড়বো না। জোয়ানরা কোন? জোয়ানরা, জোয়ানরা ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون سبحان الله والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون رب العالمين বলেন নামাজগুলো যার যত সুন্দর জীবন তার তত সুন্দর নামাজগুলো যার যত সুন্দর বলেন নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর দুই নম্বরে আনিল লাগওয়ি মুরিদুন যারা না বেহুদা কাজ থেকে বেঁচে থাকে মোবাইলে খেলা থেকে বেঁচে থাকে মোবাইলে গেম খেলা থেকে বেঁচে থাকে মোবাইলে ছবি দেখা থেকে বেঁচে থাকে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যে জিনিসে তার দুনিয়াও আসে না যে জিনিসে তার আখিরাতও আসে না এমন জিনিস থেকে বেঁচে থাকে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা কি ভাই জান্নাতুল ফিরদাউসের কি তারা বলেন ওয়ারিস মানে কি এই ওয়ারিস মানে কি ওয়ারিস মানে আব্বার সম্পদ অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের আব্বার সম্পদ এরাও জান্নাতুল ফিরদাউস মিরাস হিসাবে পাবে উলাইকা হুমুল ওয়ারিসুন কাদ আফলাহ পড়ছিলাম আমি আপনাদের সামনে কি পড়ছিলাম বলেন কি বলি কাদ আফলাহা প্রতিদিন ফালাহ শব্দটা কতবার শুনে থাকি আমরা কতবার শুনে থাকি কমপক্ষে 20 বার শুনে থাকি তাহলে এই কাদ আফলাহা আজকে ইমাম সাহেব নামাজের মধ্যে পড়ে আমাদেরকে রাহনুমাই করেছেন কি বলেন আল্লাহ আমার হুজুরে এসে যাওয়ার পরেও আমি আমার বাক্যগুলো শেষ করার জন্য দু চারটা কথা বলে ফেলেছি যিনি আপনাদের সামনে বসছেন ইনি শুধু আমার ওস্তাদ নন ইনি আমাদের মতো হাজার হাজার মানুষের ওস্তাদ আমিও হুজুরের কাছে পড়ছি আলহামদুলিল্লাহ বলেন হুজুরের হাজার হাজার ছাত্র চিনার কথা না কি বলেন হুজুরের অনেক মস্কে আমি হুজুরের সামনে বসে বসে মস্ক করছি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যেভাবে হুজুরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকামেও কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেন ইনশাআল্লাহ হুজুর একটু কথা বলবেন যে তরতিব হয় এই তরতিব হুজুর কথা বলে পাগড়ি দিবেন এরপরে আপনাদের জন্য আরো মেহমান আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ